সকাল ঠিক 10:30টায় অনেকটা চমকে দিয়ে খালি হাতে সংসদ ভবনে প্রবেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাহলে কি ব্রিফকেস ছাড়াই অধিবেশন কক্ষে যাবেন তিনি? বেলা 12টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় বাজেট 2024-25। 3টার ঠিক আগ মুহূর্তে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন সরকার প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রীর হাতে দেখা যায় প্রত্যাশিত সেই মেরুন রঙের ব্রিফকেস, যার মধ্যে 2024-25 অর্থ বছরের জাতীয় আয় ব্যয়ের মহাপরিকল্পনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদের অধিবেশন। মেরুন ব্রিফকেসে থাকা আর্থিক খতিয়ানের মোড়ক উন্মোচন করে প্রথমবারের মতো বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলমান অর্থবছরের তুলনায় প্রায় 29,000 কোটি টাকা বেশি। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার এই বিশাল বাজেটের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে 90,700 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা 1,60,900 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। এবার দেখে নেওয়া যাক, এই যে 7,97,000 কোটি টাকার বাজেট, তা সরকার কিভাবে ব্যয় করবে। ব্যয়ের বড় অংশই চলে যাবে পরিচালন খাতে। বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রযুক্তিতে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে। এ সময় মূল্যস্ফীতি কমে আসবে বলে আশার বাণী শোনান তিনি। জানান, এবার সুনীল অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, স্পেস ও জিও স্পেশাল প্রযুক্তি সহ চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। দেশের অর্থনীতির গতি প্রকৃতি হিসেব করে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। টাকার অঙ্কে যা 55,97,414 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 90,000 কোটি টাকা বেশি। আর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 6.5%। পুরো জুন মাস জুড়ে পর্যালোচনার পর আগামী 30 জুন জাতীয় সংসদে পাশ হওয়ার কথা রয়েছে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেট। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।